কোরআন লাগতে থাকবে আর রুহানিয়ত মজবুত হতে থাকবে। এই জন্য আমি বলে থাকি, কোরআনে মজিদের প্রথম দিকের যে সূরা, সূরা ফাতিহা ব্যতীত পরের সূরার নাম সূরা বাকারা, সর্বশেষ সূরার নাম সূরা নাস। প্রথম সূরা সূরা বাকারা, দেখবেন আপনারা কোরআন মজিদের 30 পারা শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে। ডাইন পাশে সূরা ফাতিহা, বাপখানি এমন, এটা হইল মতনের মতো, মতন ইবারত রিডিং। আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু হয়েছে এর বিশ্লেষণ। তাহলে সূরা বাকারা থেকে শুরু, সূরা নাসে শেষ। বাকারা মানে গাবি, নাস মানে মানুষ। অর্থ কি দাঁড়াইল? কোরআনে মজিদের সাথে সম্পর্ক হওয়ার আগে দেখতে শুনতে মানুষ হইলেও আসলে এটা গাবি, গরু। কথা কয় না? দেখতে শুনতে মানুষ হইলেও এটা গরু, কারণ কোরআনের সাথে এর সম্পর্ক নাই। এই জন্য গরুর জীবনে কোরআন নাইওয়ালা মানুষের জীবনের মধ্যে পার্থক্য কম, পার্থক্য নাই, কাছাকাছি। গরুও দাঁড়াইয়া, এই গরু মার্কা মানুষটাও দাঁড়াইয়া। গরুরও ডাইন বাম নাই, এই গরু মার্কা মানুষটারও ডাইন বাম নাই। কথা কয় না? গরুরও যেমন পর্দা মর্দা নাই, এই কোরআনবিহীন মানুষটারও এরকম পর্দা টর্দা নাই। গরু যেমন নিজের মালিকের ক্ষেত আর পরের মালিকের ক্ষেত তারতম্য আর পার্থক্য করে না, কোরআনবিহীন মানুষটাও খাওয়া দাওয়ার লাইনে কোনো পার্থক্য নাই। কিন্তু যখনই কোরআন আসে, কোরআনের সাথে সম্পর্ক শুরু হয়, আস্তে আস্তে সম্পর্ক মজবুত হতে থাকে। সর্বশেষ সূরার নাম সূরা নাস, অর্থাৎ এবারে সেই কোরআনের উপরে আমল করার কারণে মাশাআল্লাহ একটা বাস্তব মানুষে রূপান্তরিত হয়েছে। এখন সে ফেরেশতার চাইতেও দামি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন শরীফ অবতীর্ণ হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। কি ভাই? প্রথমেই কোনো কাজের দাওয়াত, কোনো ফিকির আর নজরিয়ার প্রতি প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায় না। শক্তি অর্জন করা ব্যতীত প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায় না, সমস্যা আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, সিদ্দিকা আকবর দাওয়াত গ্রহণ করলেন, খাদিজাতুল কুবরা তো আগের থেকেই, হযরত যায়েদ ইবনে হারেসাও মুসলমান, আলী মুর্তাজাও মুসলমান, উম্মে আইমানও মুসলমান। এই 5-6 জন এরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পাইলেই এদেরকে দ্বীনি কথাবার্তা বলেন, তাওয়াজ্জু দেন। তাওয়াজ্জু, আপনাদের কোনো কষ্ট হয়নি? তাওয়াজ্জু দেন, তাওয়াজ্জু মানে হুজুরের দিলের ভিতরে আল্লাহ যে দৌলত দান করেছেন, এটা হুজুর সাপ্লাই করেন অন্যদের মধ্যে চুপে চাপে। মক্কা শরীফে আলোচনা শুরু হয়েছে যে কি রে, এই ঘরের মধ্যে এরা কি করে, চুপে চাপে এই ঘরের মধ্যে বসে বসে কি করে। এর মধ্যে একজনে বলল, জানো না কি করে? কয় না, কি হয়েছে? কয় যে মোহাম্মদ বলে নবী হয়েছে, নবী। এখন সে তার নবুয়তের দাওয়াত দেয়। এর মধ্যে আরেকজনে বলে, কারণ নবী হয়েছে বেটা, এটা পাগল হয়েছে, পাগল। নাউজুবিল্লাহ কবে না? পাগল হয়েছে, পাগল। উম্মতের ওলামায়ে কেরামকে সমাজ ভালো নজরে দেখে না, ভালো নজরে দেখে না, বলে এটা কি মৌলবী হয়েছে, এটা জঙ্গি হয়েছে, জঙ্গি।
এটা জঙ্গি হয়েছে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এইসব কথা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কি ওলামায়ে কেরাম করে না অন্যরা করে? কথা বলে না। শেষে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে না পারলে ওলামায়ে কেরামের দ্বারস্থ হয়। এরপরে মদ জুয়াকে বন্ধ করতে না পারলে ওলামায়ে কেরামের দ্বারস্থ হয়। আর কয় যে মৌলবীরা নষ্ট হয়ে গেছে। মৌলবীরা নষ্ট হয়েছে না, নষ্ট সারা করে। আজকে সব ওয়াজ আমার ওইখান থেকে করার লাগবে, পিছনের ওয়াজ নষ্ট সারা। কি ভাই, ধান সিদ্ধ করার পরে যখন একটু রৌদ্র হয় তখন মা বোনরা বলে যে আলহামদুলিল্লাহ নষ্ট সারা। কথা কয় না? উম্মতের ওলামায়ে কেরাম যদি কেউ মাদ্রাসা লম্বা টাইম নাও পড়ে, আপনার সন্তানকে নষ্ট সারা করে। নষ্ট করে না নষ্ট সারা করে? পাগল বানায় না বুদ্ধিমান বানায়? বুদ্ধিমান বানায়। আর ওরা বলে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি, এই কথা শোনার পরে মনে পেরেশানি যে কি রে, আল্লাহ বানাইলেন আমারে নবী আর ওরা বলে আমি পাগল হয়ে গেছি। হুজুরের মনে কষ্ট। এই জন্য হুজুরের মনে কষ্টকে দূর করার জন্য কোরআন শরীফের এই সূরা প্রথম দিকের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কে বলছে আপনি নবী? আপনি নবী না, আপনি পয়গম্বর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, হে মানুষ, হে ইনসান, হে মানুষ। ইয়াসিন, হে মানুষ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। কে বলছে পাগল আপনি রাসূলদের অন্তর্ভুক্ত? পাগল কি লেগে বলছে? এদের একটা খেয়াল আর কি, পুরা সমাজ একদিকে, মুহাম্মদ একদিকে, আর মুহাম্মদ নাকি এই সমাজকে সোজা করবে। এটার কি মাথা ঠিক আছে? পুরা সমাজকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে, আর দেশের 2-4 জন মৌলবী বক্তব্য দিয়ে সমাজকে সোজা করবে। এরা পাগল, এদের কি মাথা ঠিক আছে? আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরত আছে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরা সমাজকে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামের উপর উঠিয়ে দিছি। এখনকার সময়ের মৌলবীদের মাধ্যমেও আমি বাংলাদেশের মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে এক পথের পথিক বানাইতে আল্লাহর দয়া, আল্লাহ বলেন আমি সক্ষম। কথা কয় না? এনা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন শুরু করছেন, এক একজনের এক এক বক্তব্য। হাফিজ হুজুর বলেন মাই তো তনহা হি চলা হো জানবে মঞ্জিল, মগর লোগ কুছ মিলতা গিয়া আর কাফেলা বনতা রাহা। আমি একা চললে কি হবে, মানুষ কিন্তু মিশতেছে আর দলভুক্ত হইতে আছে। দোস্ত আহবাব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলছে, পাগল। এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন। এদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমরা যে মুহাম্মদকে পাগল বলো, তোমাদের কাছে কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? খেয়াল করবেন, যারা দাবি করে তাদের দলিল দিতে হয়, প্রমাণ দিতে হয়। যে কোনো লোক কোনো বিষয়ে দাবি করলে এর প্রমাণ দেওয়ার দায়িত্ব হইল তার। এই জায়গাটা আমার, এইটার প্রমাণ দেওয়ার দায়িত্ব হইল আমার। এই দোকান আমার, দলিল দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আমি দাবি করলাম, দলিল দিতে পারলাম না, প্রমাণ দিতে পারলাম না, তখন যার কাছে জায়গাটা, সে কসম করবে যে না, যেহেতু জায়গা আমার দখলে, জায়গার মালিক আমি, এর কাছে তো দলিল নাই, মামলা খারিজ, অর্থাৎ আদালত বিবাদীর পক্ষে রায় দিয়ে দিবে।
এই কথাটা আপনারা বুঝেন নাই। এই কথাটা কি বুঝছেন? বিচার ব্যবস্থার মধ্যে একজন দাবি থাকে, দায়ী থাকে, দায়ী বাদী, আরেকজন আসামি বিবাদী। বাদীর কাজ হলো দাবি দলিল দেওয়া, আর বাদীর কাছে যদি দলিল না থাকে তো বিবাদী কসম করলে মামলা খারিজ। তো কাফের আর বেঈমানরা দাবি করতেছে মুহাম্মদ পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যে তোদের দাবির সপক্ষে কোনো দলিল আসেনি। কয় না, দলিল হইল এটা পাগল, পুরা সমাজ একদিকে এসে আরেক দিকে। আল্লাহ বলেন এইটা কোনো দলিল না, কারণ অনেক টাইমে একজনের দাবি মজবুত হয়, সবার দাবি সবাই মিলে যে দাবি করে এই দাবি দুর্বল হয়, একজনের দাবি মজবুত হয়। তো তোরা কাফের আর বেঈমানদের সবাই মিলে দাবি মুহাম্মদ পাগল, এইটা তোদের দাবি, কিন্তু দলিল তো নাই। যেহেতু দলিল নাই তো মুহাম্মদ বিবাদী, অতএব মুহাম্মদ শপথ করবে, কসম করে বলবে যে আমি পাগল না, এটা মুহাম্মদের জিম্মেদারি। কিন্তু মুহাম্মদকে তো নবী আমি বানাইছি, মুহাম্মদ নিজে নিজে নবী হয় নাই। আর কথা কয় না, কোন নবী কি নিজে নিজে নবী হয় না আল্লাহ বানান? আরে নবী তো দূরের কথা, কোন মৌলবীও নিজে নিজে মৌলবী হইতে পারে না। মৌলবীরে মৌলবী কে বানান? আল্লাহ বানান। এটা আল্লাহ রসুল নিজে বলছেন।